আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 1-এর বেসিক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আর কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো চ্যাপ্টার 1 হলো যুক্তির প্রাথমিক ধারা। তো এইখানে কয়েকটি বিষয় জানতে হবে। আর এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই তোমার 6.5 নাম্বার চলে আসে। খ বিভাগে একটা এবং গ বিভাগে একটা প্রশ্ন চলে আসে। তো প্রথমে আমাদের জানতে হবে গাণিতিক উক্তি কি। এটা ক বিভাগে চলে আসে। যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা হয়, কোনো একটা বাক্য সেটাকে সত্য বা মিথ্যা যে কোনো একটা ঘোষণা করা হয়, তবে ওই বাক্যকে বলা হয় গাণিতিক উক্তি বা উক্তি বলা হয়। যদি সত্য বলা হয় তাকে টি দ্বারা প্রকাশ করা হয়, যদি মিথ্যা ঘোষণা করা হয় তাকে আমরা এফ দ্বারা প্রকাশ করা হয়। এরপর আমরা কয়েকটি চিহ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, এটাকে বলা হয় নেগেশন। এই নেগেশন মানে বোঝায় নাকরণ। ঠিক আছে, নেগেশন মানে কি নাকরণ। এরপর এই চিহ্নটাকে বলা হয় কনজাংশন। কনজাংশন মানে কি যোজন, অর্থাৎ কি তোমার দুইটা একসাথে করা বোঝায়। এবং এই চিহ্নটাকে বলা হয় ডিসজাংশন, অর্থাৎ বিয়োজন। এগুলো সবাই খাতা লিখে রাখো। এবং এরকম চিহ্নটাকে বলা হয় কন্ডিশনাল, অর্থাৎ সত্যায়ন। এটাকে বলা হয় একমুখী সত্যায়ন, লিখে নিয়ে একমুখী সত্যায়ন। এবং এরকম যদি থাকে তাকে বলা হয় বায়ো কন্ডিশনাল, অর্থাৎ দ্বিমুখী সত্যায়ন। আর এগুলো আমি তোমাদের পরবর্তী ক্লাসে বুঝিয়ে দিব এগুলোর ব্যবহার। তো এই ক্লাসে শুধু এগুলোর কি যে চিহ্নগুলোর নাম জানো। এখন আমরা এই চিহ্নগুলোর ব্যবহার সম্পর্কিত কি আলোচনা করব। তো দেখো, প্রথমে নাকরণের সম্পর্কিত আলোচনা করব। তো তোমার যদি পরীক্ষায় মনে করো পি আছে, একটা আছে যে কোনো, যদি পি দ্বারা থাকে পরীক্ষায়, তখন আমরা এখানে লিখব টি এফ। টি এফ লিখব। এবং আমাদের যদি বলে প্রশ্নে নেগেশন পি করতে বলছে, তার মানে এটা উল্টাটা এখানে বসাবো। তাহলে পি এর মান কি এখানে সবসময় একটা। একটা যদি পি থাকে তখন টি এফ দিব। আর নেগেশন পি মানে এটা উল্টা, অর্থাৎ টি এর উল্টা এফ, এফ এর উল্টা টি। আশা করি সবাই বুঝতে পারছো এটা কার্যকারিতা। এখন আমরা সংযোজন উক্তি নিয়ে আলোচনা করব। যদি পি আর কিউ থাকে, আগে ছিল একটার জন্য কী ছিল টি আর এফ ছিল, আর এখন হলো পি আর কিউ। পি আর কিউ প্রশ্নে বলা থাকবে পি আর কিউ। তাহলে পি আর কিউ যদি প্রশ্নে বলা থাকে তখন আমরা চারটা করে নিব। তাহলে পি এর জন্য নিব টি টি এফ এফ, এবং কিউ এর জন্য নেব টি এফ টি এফ। এগুলো খাতা লিখে রাখো সব সময়। তাহলে পি এর জন্য কী নিব টি টি এফ এফ, টি এফ টি এফ কিউ এর জন্য। এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো আমাদের কি এটাকে বলা হয় তোমার কি কনজাংশন, অর্থাৎ সংযোজন। এখন তোমাদের যদি প্রশ্নে বলা থাকে যে পি কনজাংশন কিউ, এটা যদি প্রশ্ন বলা থাকে এটা বের করো। আমরা তো পি এর মান জানি, কিউ এর মান জানি, তাই না? এটা সবসময় মনে রাখবা। সবসময় দুইটার ক্ষেত্রে পি এর মান টি টি এফ এফ, আর কিউ এর ক্ষেত্রে টি এফ টি এফ। তা আমাদের যদি প্রশ্ন বলে কনজাংশন বের করতে, অর্থাৎ সংযোজন, তখন আমাদের এই জিনিসটা খেয়াল রাখবা। কি জিনিসটা? যে যদি দুইটা উক্তি কি হয় সত্য হয়, যদি দুইটা উক্তি সত্য হয় তাহলে তাদের সংযোজন সত্য হবে। ঠিক আছে, অর্থাৎ পি এর উক্তি সত্য, কিউ এর উক্তি সত্য, মানে টি টি ট্রু মানে কি তোমার দুইটা সত্য। তাহলে কি হবে তোমার এখানে, তাহলে টি হবে। তাহলে এটা নিয়ম কি? সংযোজনের নিয়ম হলো, যদি খাতা লিখে রাখো, যদি দুইটা উক্তি পি আর কিউ যদি কি হয় তোমার সমান হয়, যেমন পি এর মান কি সমান বলতে গেলে সত্য হয়,
সব সময়। আমি তোমার খাতা লিখে রাখি এখানে, তারা ভালো করে বুঝতে পারবে। তো সংযোজনের ক্ষেত্রে অর্থাৎ এরকম চিহ্নের ক্ষেত্রে কী হবে, যদি তোমার তোমার দুইটা উক্তি কি হয়, টি হয়, দুটি উক্তি যদি পি এর জন্য টি, কিউ জন্য টি টি হয়, তবে তাদের কী হবে, তাদের সংযোজন কী হবে, তোমার টি হবে। সংযোজন এখানে প্রকাশ করলাম, সংযোজন কী হবে, টি হবে। আর অন্যথায় যদি আমরা একটা টি একটা এফ এরকম পাই, তাহলে আমরা কি ফলস দিব, এফ দিব। আবার একটা এফ একটা টি, তাহলে ফলস দিব। একটা আর এফ এফ থাকলে তো ফলস দিব। অর্থাৎ শুধু কি হয়, দুইটা যদি একই রকম সত্য থাকে, টি থাকে, তাহলে শুধু টি দিব, আর বাকিগুলো কি দিব, এফ দিব। এটা তোমার নিয়ম। আচ্ছা, এখন বিয়োজন উক্তির দেখব। তো বিয়োজন উক্তির ক্ষেত্রে আমরা তো জানি দুইটা ক্ষেত্রে পি আর কিউর জন্য কি, পি এর জন্য টি টি এফ এফ, কিউর জন্য টি এফ নিব। এখন আমাদের বিয়োজন উক্তি এটা বের করতে বলছে, ঠিক আছে, জাংশন বের করতে বলছে। এখন এটার নিয়ম হলো তার উল্টাটা, অর্থাৎ সংযোজন উল্টাটা। অর্থাৎ যদি দুইটা এফ হয়, যেমন পির ক্ষেত্রে এফ, কিউর জন্য এফ, যদি দুইটা কি হয়, এফ হয়, তাহলে এদের বিয়োজন কি হবে, তোমার এফ হবে, আর বাকিগুলো সব টি হবে। ঠিক আছে, আগে যেমন ছিল দুইটা টি হলে কি তো তাদের সংযোজন টি ছিল, ঠিক একইভাবে এখানে দুইটা উক্তি যদি কি হয়, এফ হয়, তাহলে এতে বিয়োজন কি হবে, এফ হবে। ঠিক আছে, অর্থাৎ এই দেখো পি আর কিউ উক্তি মিথ্যা হলেই কেবল বিয়োজন উক্তি মিথ্যা, আর এছাড়া কি অন্যতায় টি হবে। দেখো অন্যটা দেখো টি টি মানে এফ এফ বাদে দেখো অন্যগুলো যদি আমরা পাই, টি এফ এফ টি 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 সবগুলি কী হবে, টি টি হবে, শুধু দুইটা এফের ক্ষেত্রে এফ হবে। এর বিয়োজন উক্তির ক্ষেত্রে খাতায় লিখে রাখো। এরপর এটা লাগে না আমাদের। এরপর আমরা সত্যায়ন অর্থাৎ একমুখী সত্যায়ন উক্তিটা দেখবো। এখন আমরা একমুখী সত্যায়ন, তাহলে আমরা কি সংযোজন বিয়োজন সম্পর্কে আলোচনা করছি, এখন আমরা একমুখী সত্যায়ন সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, একমুখী সত্যায়ন উক্তি এই ক্ষেত্রে তোমার নিয়ম হলো পির জন্য টি এবং কিউর জন্য যদি এফ হয়, অর্থাৎ প্রথমটা সত্য, দ্বিতীয়টা যদি কি হয়, মিথ্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে মিথ্যা হবে, আর বাকিগুলি কী হবে, টি হবে। ক্লিয়ার? তাহলে প্রথমটা টি এবং দ্বিতীয়টা যদি এফ হয়, তাহলে কী হবে, তোমার একমুখী সত্যায়ন এফ হবে, আর বাকিগুলো কী হবে, বাকিগুলো সব টি হবে। ক্লিয়ার সবাই? এখন আমরা দ্বিমুখী সত্যায়ন দেখব। তো দ্বিমুখী সত্যায়ন হলো যদি এখানে কি বলে, দ্বিমুখী সত্যায়ন বলে পি আর কিউ, তো জানোই যে পি আর কিউ থাকলে পির জন্য টি টি এফ এফ দিব, কিউর জন্য টি এফ দিব। এখন দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে যদি দুইটা টি থাকে, তখন দ্বিমুখী সত্যায়ন টি হবে, অথবা দুইটা যদি এফ থাকে, তখন কী হবে, তোমার টি হবে, আর অন্যটায় এফ হবে। খাতে লিখে রাখো। তা দ্বিমুখী সত্যায়ন নিয়ম কি, যদি দুইটা টি থাকে তখন টি হবে, অথবা যদি দুইটা এফ থাকে তখন এফ হবে, আর অন্যটা কী হবে, অন্যটা যদি দেখবো টি এফ এফ টি, তখন এফ দিব। তাহলে আমার নিয়ম কি, যদি দুইটা টি থাকে তখন টি দিব, অথবা দুইটা এফ থাকে তখন আমরা টিপ দিব। ঠিক আছে, তা আমরা এখানে টি মানে সত্য বুঝায়। তো এখন আমি তোমাদের বেসিক বুঝিয়েছি, তো এখন আমি কয়েকটি অঙ্কে চলে যাব, তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সবাই খাতায় লিখে রাখো এগুলো নোট। আর তোমাদের এখানে শতসত্য অর্থাৎ ট্যাটোলজি এবং যুক্তিদোষ অর্থাৎ অসঙ্গত ফ্যালেসি
এই সম্পর্কিত তোমাদের প্রশ্ন চলে আসে। তো এই শত জিনিসটা হলো বা ট্যাটোলজি হলো তোমার, আমি তোমাদের একটু এক্সাম্পল মাধ্যম বুঝাই। যদি দেখো যদি এই যে এখানে যে অ্যান্সারটা পেয়েছি সেটার প্রত্যেকটা কি হয়, যদি টি হয়, যদি প্রত্যেকটা মানকে আমরা যদি টি পাই তাহলে বৈধটি মানে সত্যটি কি বৈধ হবে, অর্থাৎ ট্যাটোলজি হবে। তা ট্যাটোলজি নিয়ম কি, যদি এগুলো কি চারটায় যদি টি হয় তখন ট্যাটোলজি হবে। প্রশ্ন বলে যে এই প্রশ্নটা কি ট্যাটোলজি কিনা তা বা বৈধ কিনা তা যাচাই করতে বলছে। তো যদি এগুলির মান প্রত্যেকটা মান যদি টি পাই তাহলে বৈধ হবে, অর্থাৎ ট্যাটোলজি হবে। আর যদি আমরা এই যে দেখছো এখানে তিনটা হলো কি, চারটে হলো টি, তা টি হলে কি ট্যাটোলজি হবে, অর্থাৎ বৈধ হবে। আর যদি আমরা এখানে প্রত্যেকটা অ্যাপ পাই, অ্যাপ 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 অ্যাপ, তখন কী হবে, অবৈধ হবে এবং এখানে কী হবে তোমার অসঙ্গত বা যুক্তিদোষ হবে বা ফ্যালেসি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি এখন কয়েকটা অঙ্ক করব, তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। আর অবশ্যই সবাই খাতায় লিখে রাখো নোট করে। আচ্ছা, এখন আমি অঙ্কে চলে যাই। তো এখানে টাইপ 1, তো টাইপ 1-এর আমি এখানে কয়েকটি প্রশ্ন আলোচনা করব। এই টাইপের প্রশ্ন প্রতিবার চলে আসে। তো 1 নম্বর প্রশ্ন হলো এখানে আমাদের এই দুইটা কি কি দেখাতে হবে মান, অর্থাৎ এখানে বলছে উক্তিগুলির সত্যতা সহ গঠন করো, অর্থাৎ আমরা এগুলো দ্বারা কি একটা সহ গঠন করতে বলছে। ঠিক আছে, প্রশ্নটি দেখো অনেক সালে চলে আসছে এগুলো। তো আমি 1 নম্বর প্রশ্ন বুঝিয়ে দিব। তো এখন আমি এই অঙ্কে চলে যাব। তো আমি এখন এই প্রশ্নটা সলিউশন করব। এটা তোমার 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, এটা আমাদের কি শখ গঠন করতে বলছে শুধু। তো দেখো তোমাদের এখান থেকে বুঝিয়ে দিই, খুবই সহজ। তো দেখো এখানে আমরা এটার শখ গঠন করতে বলছি। তো এখানে পি আর কিউ আছে দেখো। তো আমরা জানি যদি দুইটা থাকে তখন পি আর কিউ যদি থাকে তখন আমরা পি এর জন্য টি টি এফ এফ বসাবো, কিউ এর জন্য টি এফ বসাবো। ক্লিয়ার? এরপর আমরা প্রথমে এটা বের করি, পি পি কনজাংশন কিউ, এটা আমরা বের করি, পি কনজাংশন কিউ। এখন কনজাংশন মানে কি সংযোজন। এখন আমরা জানি সংযোজনের নিয়ম কি, যে দুইটা যদি টি হয় তখন কি হবে তোমার সংযোজন টি হবে, অন্যথায় অ্যাপ হবে। তাহলে দেখো এখানে দুইটা টি, একটা টি একটা টি, তাহলে এখানে দুইটা টি হলে কি হবে, টি হবে, তা আমরা এখানে টি দিয়েছি। আচ্ছা, আর বাকিগুলো দেখো অন্যতা কী হবে তোমার অ্যাপ হবে, তাহলে এখানে টি অ্যাপ অ্যাপ টি এফ অ্যাপ, অন্যতা কী হবে অ্যাপ হবে। আশা করি ক্লিয়ার। শুধু টি সংযোজনের ক্ষেত্রে যদি দুইটা টি হয় তখন এখানে আমরা টি দিব শুধু। আচ্ছা, এরপর আমাদের এটা বের করা হয়ে গেল। এখন আমরা বের করব, তো বা তুমি চাইলে এটা নেগেশন বের করতে পারো, অর্থাৎ নাকরণ বের করতে পারো। ঠিক আছে, তাহলে এটা নেগেশন বের করব। তাহলে এটার যে মান তার আগে এখানে কি এরকম চিহ্ন দিব, এখন এটাকে নাকরণ বলা হয়। তো এটা মানে কি বোঝায়, যে এটার বিপরীতটা হবে, অর্থাৎ টি এর বিপরীত কি এফ, এফ এর বিপরীত টি, এফ এর বিপরীত টি এবং এফ এর বিপরীতটা কি টি হবে। শেষ। তাহলে আমাদের এইটুক বের করে ফেললাম। এখন আমরা এখানে এটা বের করি। ঠিক আছে, এটা বের করি। তাহলে এটা তুমি চাইলে এটা আগে দিতে পারো, এটা পরে দিতে পারো, সমস্যা নাই। এখন কিউ, এটা দ্বিমুখী সত্তায়ন কি পি। এখন আমরা এখান দ্বিমুখী সত্তায়নের নিয়ম কি জানি, যদি দুইটা টি থাকে অথবা অ্যাপ থাকে, দুইটা টি বা দুইটা অ্যাপ থাকে তখন কী হবে টি হবে।
আর অন্যটা কী হবে অ্যাপ হবে। তাহলে আমাদের দেখব কিউ আর পি মধ্যে যদি দুটা টি বা দুটা অ্যাপ থাকে তখন আমরা দেবো টি আর অন্যটা অ্যাপ দিব। তা দেখো এখানে দুইটা টি আছে, একটা টি একটা টি, তাহলে কি এই দুইটা টি থাকলে এখানে টি দিব। আবার দেখবো দুইটা অ্যাপ কিনা আছে কিনা, এখানে দুইটা অ্যাপ আছে অর্থাৎ টি দিব। তা আমাদের নিয়ম কি, দ্বিমুখী সত্যায়নে দুইটা টি অথবা অ্যাপ থাকলে, তাহলে দুইটা টি আছে টি দিলাম, এটা কিন্তু টি দিব, আবার দুটো অ্যাপ আছে তাহলে আমরা টি দিব, আর অন্যতায় অ্যাপ হবে। তাহলে বাকিগুলো কি আছে টি অ্যাপ অ্যাপ টি, অন্যতায় কী হবে অ্যাপ দিয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা কি এটা মান বের করলাম, এটার মান বের করলাম, এখন আমাদের করতে হবে তার আগে দেখো এখানে আমরা নেগেশন বের করতে বলছে, অর্থাৎ আমরা যে মানটা পেয়েছি তাকে এখানে কি আছে নেগেশন করতে বলছে। তাহলে এই মানটার আগে কি নেগেশন দিব, অর্থাৎ এই মানের বিপরীতটা মান বসাবো। তাহলে এটার বিপরীত কি এফ, এফ এর বিপরীত টি, এফ এর বিপরীত টি এবং টি এর বিপরীত এফ। ক্লিয়ার? এখন আমাদের এইটুকু মান বের করা হয়ে গেছে। এখন আমরা বের করব কি তোমার বিয়োজন বের করব, ডিসকনজাংশন ডিসজাংশন বের করব। এখন বিয়োজন নিয়ম কি, বিয়োজনের নিয়ম হলো তোমার যদি দুইটা অ্যাপ থাকে তাহলে আমরা কী লিখবো, এখানে যদি দুটো অ্যাপ থাকে তখন আমরা এখানে অ্যাপ দিব আর অন্যটা টি দিব। তাহলে আমরা কার মধ্যে করতেছি, আমরা এইটুক মান আর এইটুক মানের মধ্যে করতেছি আমরা, কিন্তু এই যে এইটুক আর এইটুকের মধ্যে আমরা বিয়োজন করতেছি। তাহলে আমরা এইটুক আর এইটুক মধ্যে দেখব যে দুইটা অ্যাপ থাকলে শুধু আমরা কী লিখবো অ্যাপ দেবো আর বাকিগুলো টি দিব। তাহলে এখানে অ্যাপ এখানে অ্যাপ, দেখো দুইটা অ্যাপ, একটা অ্যাপ একটা অ্যাপ, তাহলে দুইটা যদি অ্যাপ থাকে তখন আমরা অ্যাপ দিব আর অন্যটা কি আছে টি অ্যাপ টি টি এগুলো আছে, তাহলে অন্যটা টি দিব। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো অবশ্যই আমায় কমেন্ট করে জানাও বুঝতে পেরেছো কি না। ঠিক আছে, এরপর আমি এটা সলিউশন শেষ, এখন আমরা এটা সলিউশন করব। এই প্রশ্নটা হলো তোমার এটা IX অর্থাৎ 9 নম্বরে। দেখো তো এখানে আমাদের পি আর কিউ আছে, তাহলে আমরা এখানে পি আর কিউ কী করবো, এখানে আমরা পি আর কিউ, পি এর মান বসাবো, কিউ এর মান এখানে আমরা বসাবো। তো জানো সবাই পি এর জন্য টি টি এফ এফ, কিউ এর জন্য টি এফ বসাতে হয়। এরপর আমরা প্রথমে এটা বের করি, পি আর কিউ এর কনজাংশন অর্থাৎ যোজন বের করবো আমরা। এখন যোজনের নিয়ম কি, যদি দুইটা টি থাকে তখন আমার টি হবে অন্যটা এফ হবে। তো এখানে টি এখানে টি, তাহলে দুইটা যদি টি হয় তাহলে টি হবে আর বাকিগুলো দেখো অন্যটায় অ্যাপ হবে, অ্যাপ দিয়ে দিছি। ক্লিয়ার? এরপর আমরা এটা বের করি। এখন এটাকে দ্বিমুখী সত্যায়ন চিহ্ন দেখো, তো আমরা পি আর কিউর মধ্যে দ্বিমুখী সত্যায়ন করব। তো দ্বিমুখী সত্যায়ন নিয়ম হলো যদি দুইটা টি অথবা অ্যাপ থাকে তখন আমরা টি দিব, অন্যতায় অ্যাপ দিব। তাহলে এখানে এখানে টি আছে, তাহলে দুইটা টি থাকলে আমরা এখানে টি দিব, অথবা দুইটা যদি অ্যাপ থাকে তখন আমরা এখানে টি দিব আর অন্যটা দেখো এখানে অ্যাপ হয়েছে। নিয়ম কি বুঝতে পেরেছ? এখন এইটার মান আর এটার মানের মধ্যে আমরা কি করব, একমুখী সত্যায়ন করব এই দুইটার মানের মধ্যে, অর্থাৎ এই দুইটার মধ্যে একমুখী সত্যায়ন করব। এখন একমুখী সত্যায়নের নিয়ম কি, প্রথম যদি টি হয় এবং দ্বিতীয় যদি অ্যাপ হয় তখন আমরা অ্যাপ দিব, অন্যটায় আমরা টি দিব। তাহলে আমরা প্রথমটা টি এবং যদি দ্বিতীয়টা অ্যাপ থাকে তখন আমরা শুধু অ্যাপ দিব এখানে। তো দেখো এখানে প্রথমটা টি এবং দ্বিতীয়টা অ্যাপ এরকম আছে নাই, এখানে প্রথমটা টি আছে কিন্তু দ্বিতীয়টা অ্যাপ নাই, অর্থাৎ আমাদের প্রত্যেকটা তাহলে কী হবে, এখানে মনে একটু কোথাও ভুল করছি কিনা দেখি, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো
তাহলে প্রথমটা টি এবং দ্বিতীয়টা যদি অ্যাপ থাকে তখন অ্যাপ হবে, অন্যটা টি হবে। তাহলে এই দুইটার মধ্যে প্রথমটা টি এবং দ্বিতীয়টা অ্যাপ নাই, প্রথমটা টি এবং দ্বিতীয়টা অ্যাপ এরকম নাই, তাহলে অন্যটা কী হবে? টি হবে। তো বাকি সবগুলো টি দিয়ে দিচ্ছি, দেখো এই টি দিয়ে দিচ্ছি, অ্যাপ দেওয়ার মতন কোনো জায়গা নেই, অর্থাৎ সবগুলো টি হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা সলিউশনটা।